আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম হাঁটতে। আলিফের গতদিন থেকে জ্বর আসছে। সকালে উঠে বলতেছে, আম্মু চলো না একটু বাইরে থেকে হেঁটে আসি, তাই ওদের নিয়ে চলে গিয়েছিলাম হাঁটতে। সেখান থেকে এসে ভাত চড়াই দিয়ে তারপরে ডাল রান্না করব। এই জন্য ডালটাকে ধুয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর তারপরে আলু কেটে নিচ্ছি। আজকে তেমন কিছু রান্না করব না, যেহেতু ছেলেটা অসুস্থ, বেশিরভাগ সময়ই কোলে কোলে থাকবে, তাই যাতে করে তাড়াতাড়ি হয় এই জন্য তাড়াতাড়ি রান্না করছি। আর যে পরিমাণের গরমে তো রান্নাঘরে টেকাই যাচ্ছে না, তাই এই যে আলুগুলোকে কুচিয়ে নিয়েছি, একদম ঝিরি করে কেটে নিয়েছি। এইভাবে ভাজি করলে বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে, আর বাচ্চাদের বাবার কথা তো আর বললামই না, তারা তো যাই রান্না করে দিই সেইটাই নাকি অনেক মজা লাগে। এই যে আলুগুলোকে ধুয়ে পানি ঝরতে বসিয়ে দিয়েছি, আর তারপরে আমি পেঁয়াজ আর রসুন ডালের জন্য আর ভাজির জন্য কুচি করে নিয়েছি। এবার ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদ কিন্তু বেশি দিই নাই, অল্প দিয়েছি। আবার পেঁয়াজ রসুন যখন বাগার দেব তার ভিতরে কিছুটা হলুদ দেওয়া লাগবে, এই জন্য কমিয়েই দিয়েছি। এবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম হলুদ আর লবণটাকে। তারপরে ভালো করে বলক উঠিয়ে নিচ্ছি। এতক্ষণ কিন্তু আমি চুলার পাওয়ার কম রেখেছিলাম যাতে আমার কাটাকুটি হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি টমেটো হচ্ছে ফ্রোজেন টমেটো, আমার ফ্রিজে ডিপ করা ছিল। আর এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো আমি কেচি দিয়েই কাটি, কারণ আমার হাত জ্বালা করে, এই জন্য আপনারা আবার কিছু মনে করবেন না। এইবার পেঁয়াজ আর রসুন দিয়ে তেল দিয়ে ডালের জন্য বাগার রেডি করে নিচ্ছি। এবার তার ভিতরে হলুদও দিয়ে দিলাম। আমি এই কাজটা করি যে বাগার দেওয়ার সময় হলুদ দেই, এতে করে হয় কি আমার কাছে মনে হয় ডালের কালারটা অনেক সুন্দর আসে আর দেখতেও ভালো লাগে। আর ডালে বাগার দেওয়ার পরে আরও 10-15 মিনিট জাল করব, এই জন্য আগেই বাগারটা দিয়ে নিলাম। আর বাগার দিয়ে নেওয়ার পরেই পাশে আলু ভাজি করার জন্য মরিচ ভাজা উঠিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচ ভাজার সময় একটুখানি হলুদ দিয়ে দিলাম। হলুদ একটু কম দেওয়ার চেষ্টা করি, কারণ বেশি হলুদ দিলে ভাত খাওয়ার পরে হাত হলুদ হয়ে থাকে, দেখতে অনেক বিশ্রী লাগে, তাই আমি হলুদ কম দেওয়ার চেষ্টা করি। এই ভাজিতে কিন্তু আমি আর কোনো হলুদ দেব না, এই সামান্য হলুদেই আমি ভাজিটা করে নিব। এবার আলু ঢেলে দিয়ে তার ভিতরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একদম চুলার পাওয়ার একদম কমিয়ে দিয়ে তারপরে রেখে দেব। গরমের ভিতরে দাঁড়ানো যাচ্ছে না। আমি এই জন্যই আলুগুলো একটু ঝিরি করে কেটে নিয়েছি, যাতে করে বেশিক্ষণ অল্প আছে ভাজলেই ঠিক হয়ে যাবে, রান্নাটা হয়ে যাবে, আমার চুলার কাছে দাঁড়িয়ে নাড়াচাড়া করতে হবে না। আর এর মধ্যে আমি কিছুক্ষণ পরে এসে লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। আর ডালটাও বন্ধ করে দিয়েছি। ডাল হয়ে গিয়েছে, মাশাআল্লাহ ডালের টেস্টটা এত সুন্দর হয়েছে যে আপনাদের কি বলবো। আর আলু ভাজিটাও অনেক মজার হয়েছিল। এইবার আলুর ভিতরে লবণ দিয়ে আবার তো নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন কি সুন্দর ঝরঝরে আলু ভাজি। এই রকম আলু ভাজি দিয়ে কার না ভাত খেতে মজা লাগবে বলেন? কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।